আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক কিজ এডুকেশনে। আজকের পর্বে আমরা দেখো 5.4 এর 20 থেকে 22 নম্বর যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমরা সমাধান করে দেখাবো। তো দেরি না করে শুরু করে ফেলি। দেখো আমাদের প্রথম অঙ্কটা যেটা বলেছে, যেখানে দেখো দেওয়া আছে 3xy - 2y² 4 এবং x -2 হলে y এর মান কত, মানে y এর মানটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, যেখানে x এর মান -2, তার মানে প্রথমে দেখে মনে হলো যে এটা হচ্ছে তোমার দুই চলক বিশিষ্ট রাশি, বাট এখানে x এর মান কিন্তু -2 বলেই দিছে, তাহলে কিন্তু এটা এক চলক বিশিষ্ট রাশি এখন হয়ে গেল। দেখো x এর মান তুমি যদি -2 দাও তাহলে প্লাসে মাইনাস কি মাইনাস, তাহলে -6y হয়ে যাবে। দেখো -3 × 6, আর এখানকার যে ওয়াইটা জাস্ট গুণ হয়ে -6y হয়ে যাচ্ছে। এখানে -2y² +4 এই পেশে আসলে কি হয়ে যাবে বলতো, -4 হয়ে যাচ্ছে। এখন এখান থেকে আমরা চাইলে কি করতে পারি বলতো, যে ভাইয়া আপনি চাইলে এখানে আপনি মাইনাস ব্যাপারটা কমন নিতে পারেন। -1 কমন নেওয়া মানে মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে -1 কমন নেওয়া। এটা -1 কমন নেওয়া মানে হচ্ছে কি, একটু আমরা বুঝে নেই। যখন তুমি -1 কমন নিচ্ছ, ঠিক আছে, যে -1 কমন নিচ্ছ, তখন প্রত্যেকটা চিহ্ন কি হয়ে যাচ্ছে বলতো, পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে তোমার হচ্ছে এই যে -2y² হয়ে যাচ্ছে কি +2y²। -1 কমন নেওয়া মানে কি, অ্যাকচুয়ালি ভাগ করা। কমন নেওয়া মানেই হচ্ছে ভাগ করা। তো -1 দিয়ে ভাগ করলে খুব বেশি পরিবর্তন হয় না, জাস্ট চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, তাহলে 2y², তারপরে -6y হয়ে যাবে কি +6y। ওকে, তারপরে হচ্ছে -4 হয়ে যাচ্ছে +4 = 0। ওকে, এখন বলছি ভাইয়া এটা এইভাবে কেন সাজিয়ে লিখলেন? পাওয়ার আলা, যার পাওয়ার বেশি তার একটু আগে থাকে না? মিছিল মিটিং দেখো না, পাওয়ার আলা মানুষজন, নেতাটা তারা তো আগে থাকে। ঠিক আছে, তাহলে পাওয়ার আলা মানুষজন থাকবে আগে, তারপরে তোমার হচ্ছে তার নিচের পদে যারা আছে তারা, আর এরপরে হচ্ছে সাধারণ মানুষ সবার পিছনে। ঠিক আছে, কোনো কাজ নাই। যাই হোক, -1 এখানে গুণ অবস্থায় আছে, কেউ বলো না মাইনাস অবস্থায় আছে, না, -1টা গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 0-র সাথে পৃথিবীর যেই সংখ্যায় ভাগ করো না কেন, অ্যান্সার 0। ওকে, এরপর এখান থেকে তুমি কিন্তু আরো একটা কাজ করতে পারো, যে ভাইয়া 2 কমন নিতে পারো। দেখো প্রত্যেকের সাথে 2 কমন যাচ্ছে, তাই এটা কি y², আর একটু ছোট হয়ে গেল 3y + 2 = 0। তাহলে 2টা এখানে গুণ অবস্থায় আছে, ওই পাশে গিয়ে আবার কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে কি হচ্ছে, জাস্ট y² 3y + 2 = 0। দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু একটা দ্বিঘাত রাশি হয়ে গেছে। আর দ্বিঘাত রাশি সমাধান কিভাবে করে, যে ভাই মিডল টার্ম করে। তাহলে মিডল টার্ম করার নিয়মটা হচ্ছে কি, যে ধ্রুবক পদটাকে এমন ভাবে ভাঙতে হবে, প্রথমে দেখতে হবে যে তোমার হচ্ছে দ্বিঘাতের সাথে কোনো কিছু গুণ আছে কিনা, কিছুই নাই, 1, তাহলে আর কোনো দরকার নাই। ঠিক আছে, বাট এখানে তোমার হচ্ছে ধ্রুবকটাকে এখন ভাঙবো। আর যদি এখানে 2 থাকতো তাহলে 2 × 4 করে তারপরে দেখতাম, বাট এখানে যেহেতু শুধু 2 আছে আর এখানে 1, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে 2টাকে আমরা ভেঙে দেবো, যে আসলে কি পাওয়া যায়। 2কে ভাঙলে 2 আর 1 পাওয়া যায়। এখন এই যে ভাঙার পর আমি যে 2টা উৎপাদক পেলাম 2 এর, এই উৎপাদকগুলোকে এমনভাবে সাজিয়ে লিখবো যেন তোমার প্লাস মাইনাস করলে এই মাঝখানের মানটা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে একটা সুন্দর একটা ব্যাপার ঘটবে। এই যে দেখি, তাহলে 2 কে ভাঙলে 2 এর এই যে তোমার তো এই 2 আর 1ই পাওয়া যায়। 2 এর তো এই 2টাই উৎপাদক আছে, আর তো কেউ নাই। তাহলে সেক্ষেত্রে এটাকে কিভাবে সাজানো যায়, যে ভাইয়া আপনি এটাকে 2y লেখেন, 2y, আর এখানে লেখেন হচ্ছে আপনি কি বলুন তো, একটা y, যে 1y। এই 1 কি লেখার দরকার আছে নাকি? 1y মানেই তো y, শুধু y মানেই 1/y, মানে 1/y না 1y আর কি। যাই হোক, তারপর দেখো এই যে 2y আর হচ্ছে y, এটা যোগ করলে কি 3y হয়, মানে যে লাও হেই কদু একই জিনিস। এখন যে সুন্দর ব্যাপারটা ঘটছে, দেখো এখন কিছু ব্যাপার না কমন চলে গেছে। দেখো এই যে 2টা পদ আছে আর এখানে 2টা পদ আছে, এই 2টা পদের মধ্যে কি কমন যায় ভাইয়া, y কমন যায়। তাহলে এখানে y আর এখানে কি থাকবে বলতো, +2। আর এই দুটোর মধ্যে কিছু কমন নাই, তার মানে কি 1 কমন দিলে কোনো পরিবর্তন নাই, y + 2। আরো একটা সুন্দর ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে কি, এখন যে 2টা পদ হয়েছে, দেখো এইটা একটা পদ, আবার কি এইটা একটা পদ, কিন্তু এইটা আবার আরেকটা পদ। ঠিক আছে, তাহলে এই 2টা পদের মধ্যে কি কমন, y + 2 কমন। তাহলে y + 2 কমন নিয়ে নাও। এই দেখো y + 2 কমন নেওয়াতে এখানে পড়ে থাকছে শুধুমাত্র y, আর এই y + 2 সামনে আসাতে এখানে পড়ে থাকতেছে শুধুমাত্র 1। অঙ্কে এই পর্যায়ে এসে যে কোনো একটাকে রেখে আরেকটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিতে পারি। তাহলে হয় আমি বলতে পারি যে y + 2 কে আমি রাখলাম, এই y + 1 এখানে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 0-এর সাথে ভাগ হলে 0, অথবা 2টার মধ্যেই যেহেতু y আছে, তাহলে কোনোটাকে কিন্তু ওইভাবে বাদ দেওয়া যাবে না, 2টাই করতে হবে। যে y + 1 কে রাখো, y + 2 কে পাশে পাঠিয়ে 0 করে দাও। তাহলে এখানে y এর মান আসবে কি বলতো, y = +2 পাশে গেলে -2, আর না হয় y = কত বলতো, -1। তাহলে 2টা মানই কিন্তু হচ্ছে y এর 2টা মানই আমরা নিতে পারবো। তাহলে নির্ণয় সমাধান কি হচ্ছে,
y ইজ ইকুয়ালস টু -2, -1 দুইটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি বন্ধুরা আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। তাহলে আমাদের পরবর্তী অঙ্কে যেটা বলেছে, দেখো এখানে 21 নম্বর অঙ্কটা, যে x ইজ ইকুয়ালস টু -1 হলে 2y² + 5x ইজ ইকুয়ালস টু 2 সমীকরণে y এর মান নির্ণয় করো। তার মানে এখানে x এর মান যদি আমি হচ্ছে x এর মান কত -1, চিন্তা করো x এর মান তুমি যদি এখানে -1 বসাও তাহলে কি, এই যে দেখো 5 × -1 তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর 5 অক্ষে 5, জাস্ট সিম্পল। ঠিক আছে, সিম্পল। ওকে, তাহলে দেখো এখানে -5 এই পাশে আসলে কি হয়ে যাচ্ছে, +5 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে -5 এই পাশে আসে +5 যেহেতু হলো, তাহলে +5 আর +2 মিলে কত হচ্ছে 7। এরপরে দেখো তো এখানে 2টা কি অবস্থায় আছে, অনেকে স্কোয়ারের পাশে পাঠিয়ে দেবে, শেষ খেলা তখনই শেষ। কারণ কেন, এই স্কোয়ারটা কি 2 এর উপরে আছে। ধরো 2 ভাই আছো, ঠিক আছে, সম্পত্তি তো 2 ভাইয়েরই, আর এক ভাই চিন্তা করলাম আমি সব দান করে দিব, হ্যাঁ আরেক ভাই কনসার্ন ছাড়াই দান করতে পারবে। তাহলে 2 জনের উপর যদি থাকে তাহলে 2 জনের তোমার হচ্ছে মতামত দরকার আছে। তাহলে এখানে তোমার হচ্ছে যদি এই যে স্কোয়ারটা 2টার উপরে থাকতো তাহলে বলতে আছে ঠিক আছে 2 ভাই মিলে ডিসিশন নিচ্ছে দান করে দিবে, তাহলে দান করে দিতে পারতো। কিন্তু এইখানে 2 এর উপরে কিন্তু স্কোয়ারটা নাই, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি প্রথমে স্কোয়ার দান করে দিতে পারবে না। আগে ভাইকে সাইড করো, মানে y² বলবে তাহলে 2, তুমি একটা কাজ করো, তুমি আমাদের গুণ অবস্থায় আসো ওই পাশে চলে যাও, তুমি ভাগ হয়ে যাও ওই পাশে গিয়ে। এরপরে স্কোয়ারটা যখন সাইড চেঞ্জ করবে, আমরা জানি স্কোয়ার যখন সাইড চেঞ্জ করে তখন কি হয়ে যায় বলতো, যে প্লাস মাইনাস রুট, তাই তো, প্লাস মাইনাস হয়ে যায়, কারণ ওয়াইয়ের মান ঋণাত্মকও আসতে পারে আবার ধনাত্মকও আসতে পারে। ঠিক আছে, তো মাঝে মাঝে আমরা রুট করে তোমার হচ্ছে মাইনাসটা দেই না, কেন দেই না, কারণ ধরো দূরত্ব বের করতেছি বা সময় বের করতেছি, দূরত্ব সময় কখনো তো ঋণাত্মক হয় না, ঠিক আছে, সেই জন্য দেই না, বাট এখানে কিন্তু দিতে হবে, মানে +-√7/2, খুব সিম্পল, একদম পানির মতন সোজা। এখন আমরা চলে যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটা, এটাও খুবই সহজ, কিন্তু এটা বুঝতে হবে। x² = 9x + 8y, y² = 8x + 9y। সিম্পলি যদি চিন্তা করতে যাই তাহলে কিন্তু এটা সমাধান করতে পারবো না, সমাধানটা একটু অন্যভাবে চিন্তা করতে হবে। যেখানে তোমার হচ্ছে প্রথম বিষয় হলো কি, যে এখানে হচ্ছে তোমার 2 চলক বিশিষ্ট রাশি আছে, তাহলে 2 চলক বিশিষ্ট রাশিকে যদি সমাধান করতে হয় তার মানে এরকম দেখতে আরেকটা সমীকরণ থাকাই লাগবে, মানে আমার 2টা সমীকরণ সমাধান করতে হবে। কি বললাম, 2টা সমীকরণ সমাধান করলেই আমি 2 চলক বিশিষ্ট কোনো কিছুর মান বের করতে পারবো। 2 চলক বলতে দেখো x আর y, আর এখানে কোনো মানটানও দেওয়া নেই, বলছে 2x + y এর মান কত। সরাসরি আমরা কি করবো, এটাকে ধরবো হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটাকে ধরলাম আমি 2 নম্বর সমীকরণ। এই 2টা সমীকরণ এখন এমনভাবে সেট করবো যেন হচ্ছে আমার কিছু মান মানে বিয়োগ টিয়োগ যার একটা সুযোগ তোমার হচ্ছে তৈরি হয়, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করলাম, এই 2টাকে তোমার হচ্ছে ধরো বিয়োগ করে দিলাম। বিয়োগ করা মানে হচ্ছে কি, 2টা বিয়োগ করা মানে চিহ্ন পরিবর্তন, এই যে এখানে 8x এর আগে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস হয়ে গেছে মাইনাস, তাহলে x² - কি y², তারপর 9x থেকে 8x চলে গেলে +x, কারণ বড় সংখ্যার আগে চিহ্ন বসে যোগ বিয়োগে সবসময়, 9x তো এখনো বড়, কিন্তু এখানে 9y বড়, সেই জন্য এখানে -y হবে। এরপর দেখো এটাকে আবার সূত্রে ভাঙা যায়, a² - b², a² - b² ফর্মুলা কি, a² - b² কি, a + b a - b, ওই সূত্রে ভেঙে দিছি। x + y টা এখানে থাক, x - y টা এখানে কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, এই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তার মানে x + y থাকবে, x - y এখানে একটা আছে, আর এখানকার x - y টা এখানে এসে ভাগ হয়ে যাবে, এই যে গুণ আছে এই পাশে গিয়ে ভাগ হয়ে গেল, কাটাকাটি করলে কত হয় ভাইয়া, 1 হয়, ঠিক আছে। চাইছে কি 2x + 2y, x + y যেহেতু চলে আসছে, দুই পাশে 2 গুণ করে দাও, দুই পাশেই 2 গুণ করে দাও, এখানেও 2 গুণ করো, এখানেও 2 গুণ করো, 2 অক্ষে 2, আর এখানে যেহেতু 2টা তোমার হচ্ছে পদ আছে, তাহলে 2 একবার x এর সাথে গুণ হলে 2x, আবার y এর সাথে গুণ হলে 2y, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব। খুবই সহজ, কিন্তু একটু ডিফারেন্ট ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে বন্ধুরা, আশা করি তোমার সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালো স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।